সাউথ আফ্রিকা আজকে ওয়েস্ট ইন্ডিজকে শুধু হারায়নি, প্লাস ভারতের যাওয়ার সমীকরণটা কিন্তু সহজ করে দিয়েছে। ভারতকে এবার পরপর দুটো ম্যাচ জিততে হবে এবং জিতলেই সেমিফাইনাল। এক কথায় বলা যেতে পারে, ভারত যদি পরপর দুটো ম্যাচ জেতে তাহলে সাউথ আফ্রিকা এবং ভারত সেমিফাইনালে যাচ্ছে। আজকে ওয়েস্ট ইন্ডিজকে একদম পুরো জঘন্যভাবে হারিয়েছে সাউথ আফ্রিকা। এটা দরকার ছিল ভারতের জন্য, মানে আমাদের জন্য। সাউথ আফ্রিকার টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাটিং করে 176 রান করে 8 উইকেটে, মানে 83 রানে 7টা পড়ে গিয়েছিল। সেখান থেকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এত দূর রানটা কিন্তু গেল মানে জেসন হোল্ডার এবং তোমার রোমারিও স্টেফারের মানে দায়িত্বে এত দূর রানটা পৌঁছে, নাহলে কিন্তু আরও আগেই ওয়েস্ট ইন্ডিজ বান্ডিল হয়ে যায়। 176 রান করে 7 উইকেটে 20 ওভারে, সেটা কিন্তু 1 উইকেট হারিয়ে সাউথ আফ্রিকা 16 ওভার 1 বলে, মানে 18-5-23 বল বাকি থাকতে কিন্তু সাউথ আফ্রিকার ম্যাচটা জয়ী হয়ে যায়। এবং নেট রান রেট এই অবস্থায় সাউথ আফ্রিকা 2.890 পজিটিভ এবং ওয়েস্ট ইন্ডিজের মানে +1.791 হচ্ছে নেট রান রেট। মানে ভারত পরপর দুটো ম্যাচ জিতলে ওয়েস্ট ইন্ডিজ তার পরের ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের সাথে আছে এবং আজকে জিম্বাবুয়ের সাথে চলছে। পরপর দুটো ম্যাচ হয়ে গেলে মানে জিতে গেলে ভারত সেমিফাইনালে যাচ্ছে। ওইদিকে ইংল্যান্ড এবং ইংল্যান্ড তো পৌঁছে গেছে এবং নিউজিল্যান্ড এক প্রকার বলা যেতে পারে নিউজিল্যান্ড যাচ্ছে। এদিকে সাউথ আফ্রিকা এবং ভারত। এবং আজকে সাউথ আফ্রিকা তো 1 উইকেটে হারিয়ে মানে ক্যাপ্টেন এইডেন মার্করাম নট আউট থেকে ম্যাচ জয়ী করে উঠেছে ইংল্যান্ডের হ্যারি ব্রুকের মতো। আজকে এডেন মার্করাম 82 রান করেছে মাত্র 46 বলে, 7টা 4 4টে 6, এবং কুইন্টন ডিকক, রিয়ান রিকেলটন সবাই মানে তিনজনেই কিন্তু রান পেয়েছে এবং 1 উইকেটের মধ্যে মানে 1 উইকেট খুইয়ে সাউথ আফ্রিকার 177 রান করে দেয় এই ওয়েস্ট ইন্ডিজকে হারালো দিয়ে। উফ, এই ওয়েস্ট ইন্ডিজে কিন্তু জিম্বাবুয়েকে 254 রান মানে 255 রানের টার্গেট দিয়েছিল এবং মানে ক্লিক করে গেলে যেটা হয়। তো আজকে সাউথ আফ্রিকা ম্যাচটা জেতা অবশ্যই দরকার ছিল আমাদের জন্য, সেটা কিন্তু করেছে এবং ভারতের যাওয়াটা এক প্রকার ইজি হয়ে গেছে। এবং উইকেট পেয়েছিল লুঙ্গি নিগিডি সাউথ আফ্রিকা 3টে, ক্যাগেসো রাবাডা 2টো, কার্বিন বোস 2টো, এবং এদের শুধু একটা উইকেট পড়েছিল সাউথ আফ্রিকার, সেটা পেয়েছিল রোস্টন চেজ। তো একটা উইকেট পেয়ে 4 ওভার বল করে 46 রান দিয়ে একটা উইকেট। তো পরের ম্যাচটা জিততে হবে এবং আজকে জিম্বাবুয়ের কাছে ম্যাচটা জিততে হবে এবং পরের ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের সাথে জিততে হবে। তাহলে ভারত সেমিফাইনালে যাচ্ছে এবং এদিকে সাউথ আফ্রিকা, এদিকে ভারত এবং ওইদিকে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড যথেষ্ট 4টে ভালো টিম পৌঁছাচ্ছে এবং যথেষ্ট ভালো ফাইট হবে সেমিফাইনালে, সেই নিয়ে কোনো কথা নেই। এদিকে এডেন মার্কারাম ক্যাপ্টেন সাউথ আফ্রিকা, ভারতের সূর্যকুমার যাদব, ওইদিকে ইংল্যান্ডের হ্যারি ব্রুক এবং নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। 4টে ক্যাপ্টেন এবং 4টে টিম, মানে বলা যেতে পারে সেই ফাইট হবে সেমিফাইনাল, সেই নিয়ে কত সন্দেহ নেই। 2024 সাল টি20 ওয়ার্ল্ড কাপে রানার্স আপ ছিল সাউথ আফ্রিকা। ভারত সাউথ আফ্রিকাকে হারিয়ে কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতেছিল। আবার এই বছর কিন্তু সাউথ আফ্রিকা বলা যেতে পারে সেমিফাইনালে পৌঁছে গেছে প্রায়, কেননা শুধু যেটুকু বাকি আছে ওটা একদম বলা যেতে পারে পৌঁছেই গেছে। তো 4টে টিম কিন্তু যথেষ্ট ভালো ফাইট হবে, কোনো টিম কিন্তু কম না। এবং দেখা যাক কোন ক্যাপ্টেন মানে কার ক্যাপ্টেন্সির আন্ডারে এবং কোন দেশে এবছর ট্রফি জেতে লাস্টবার ভারত জিতেছিল।